কোচবিহারের ঠিক বর্ডারে রয়েছি এখন, ওপারটা বাংলাদেশ। সে ভাই মাছ হচ্ছে, মাছ হচ্ছে, কি মাছ হয়েছে দেখি, হাত দিয়ে দেখা। সাথে রয়েছে আর এই শীতলকুচিতে রয়েছি। দাদার নামটা বলবেন? পলাশ বর্মন। দাদার নাম পলাশ বর্মন, আমার নাম পলাশ পাত্র। দুই পলাশ আজকের একসাথে রয়েছি, আজকে মিলে গেছে একদম। জিপি থেকে এটা হলো সেই দিনহাটা ব্রিজ, যে ব্রিজের কথা আমরা বলছিলাম। দুপাশ থেকে পার্ট বেছানো আছে আর ব্রিজটা অনেকটাই বড়, মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার ব্রিজটা হবে। আজকের আমাদের যাত্রা শুরু হয়েছিল কোচবিহার থেকে। কোচবিহার থেকে 30 কিলোমিটার দূরে মাথাভাঙা বাস স্ট্যান্ড, মাথাভাঙা বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে শীতলকুচি। সকাল 8টা নাগাদ আমাদের বিডিও অফিস থেকে গাড়ি প্রোভাইড করা হয়েছিল, সেই গাড়ি আমাদের পিক আপ করে নিয়ে এলো মাথাভাঙা বাস স্ট্যান্ড থেকে। চারিদিকে রোদমাখা সবুজে ঘেরা পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে এলাম শীতলকুচি বিডিও অফিস। অন্য দিনের তুলনায় সেদিন গরমটা একটু বেশি ছিল, আর আমরা একটু বিডিও অফিস রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে। ওই বাড়িগুলো বাংলাদেশ? আচ্ছা আচ্ছা। আমার একদম জানাই ছিল না যে কোচবিহারের পাশে বাংলাদেশের বর্ডার। আমাকে যিনি ভিআরপি ছিলেন উনি আমাকে বললেন যে আপনি চলুন আপনাকে বর্ডার দেখাচ্ছি। তো ওনার সাথে গেলাম, উনি আমাকে নিয়ে গেলেন। আমাদের এবারে বর্ডারটা দেখাই। এটা হলো কোচবিহার আর বাংলাদেশের বর্ডার। বর্ডার আউটপোস্ট। আর এই জায়গাটার নাম হলো কাজল দিঘি। এদিকটা হলো মানে ওর ওপারটা বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া। মানে আমি রয়েছি এখন বাংলাদেশ বর্ডার রয়েছে, ঠিক বর্ডার রয়েছে। এই যে কাঁটাতারের বেড়া রয়েছে, এই যে বেড়াতে। কোচবিহারের ঠিক বর্ডারে রয়েছি এখন, ওপারটা বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া আমাদের। তো এখানে আশেপাশে কোনো বিএসএফ বা কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো আছেন। সামনের দিকে রুম রয়েছে, সেই রুমেতেই আছে আপাতত। তো এখন রয়েছি বর্ডার লাইনে। এখানে বিএসএফ ছিল না বলে আমি একটু ভিডিও করতে পারলাম, তার নাহলে ভিডিও করতেই পারতাম না, রিস্ক ছিল ভিডিও করা। আর গ্রামের ভিতর থেকে আসছিলাম, আর একটা ভাই দেখি না মাছ ধরছিল। এই দেখো এখানে ভাইটা মাছ ধরছে। ভাই মাছ হচ্ছে, মাছ হচ্ছে, কি মাছ হয়েছে দেখি, হাত দিয়ে দেখা। কি মাছটা দেখা, হাত দিয়ে দেখাবি তো কি মাছ এটা, কি মাছ পড়েছে, আর কি মাছ এগুলো? কি করে মাছটা ধরলি? এই দেখতে পাচ্ছি জাল, জালটা পাতা একবার দেখি ভাই, আরেকবার ফেলা জালটা। ওই যে ভাই জাল ফেলাচ্ছে, এই যে জাল পড়ছে দেখো। এই যে ভাইয়ের মাছ ধরা কমপ্লিট করে জিপি মেম্বারের কাছে যাব। ওনার বাড়ি যেতে গেলে উঠোনের উপর থেকেই যেতে হয়, আর উঠোনের উপরে বাইক চালানোর মজাটাই কিন্তু আলাদা। তো আমরা ওই যে উঠোনের উপর থেকে বাইক চালিয়ে ওনাদের বাড়িতে গেলাম। সত্যিই ভালো লাগলো ওখানে। তার মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, আমি অনেক ভিডিওতেও দেখেছি বা সামনাসামনিও দেখলাম যে উঠোনের ভিতরে বাইক বা এরকম অনেকটা খোলামেলা জায়গা থাকে। এটা বেশ ভালো, অনেক সুবিধা হয় আর অনেক বেশ ভালোও লাগে। আমি আরেকজনের সাথে রয়েছি, দাদা আমার সাথে রয়েছে। আর এই শীতলকুচিতে রয়েছি। দাদার নামটা বলবেন? পলাশ বর্মন। দাদার নাম পলাশ বর্মন, আমার নাম পলাশ পাত্র। দুই পলাশ আজকের একসাথে রয়েছি, আজকে মিলে গেছে একদম। আমরা দুটি ভাই শিবের গাছেন গাই। আজকে আমরা যাব দিনহাটা অন ব্লক। তো ওখান থেকে আমাদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমরা দুজনের জন্য ওয়েট করছি, ওরা এলেই আমরা বেরোবো দিনহাটা অন ব্লকে। কিছুক্ষণ ওয়েট করার পরে ওরা দুজন চলে এলো গাড়িতে, আর আমি এই গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এবারে যাবো দিনহাটা অন ব্লকে। তো চলো তোমাদের রাস্তায় যেতে যেতে কথা হবে তাহলে। এখানে সৌরভ দা এই যে রয়েছে, বলো কি বলছো? জিপি থেকে দিনহাটা অন ব্লক যেতে প্রায় 30 থেকে 38 কিলোমিটার কিংবা 40 কিলোমিটার এতটা ডিস্টেন্স। তো আমাদের যেতে প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি লেগেছিলো। তো যাওয়ার সময় ব্রিজ পড়বে, তারপর অনেক একটা মন্দির পড়বে। চলো তোমাদের রাস্তায় যেতে যেতে দেখাবো।
আসার সময় আমাদের বাঁ দিকে একটি নদী পড়েছিল, নদীটার নাম মানসাই নদী। এটা হলো সেই দিনহাটা ব্রিজ, যে ব্রিজের কথা আমরা বলছিলাম। দুপাশ থেকে পার্ট পেছানো আছে আর ব্রিজটা অনেকটাই বড়, মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার ব্রিজটা হবে। তো সেই ব্রিজ পেরিয়ে আমরা দিনহাটা 1 ব্লকের দিকে যাচ্ছিলাম। এই যে সামনে যে মন্দিরটা, মন্দিরের নাম কি? গোসাইবাড়ি মন্দির। এই যে ভেতরটা অনেক বড় আছে, কিন্তু গাড়িতে রয়েছি বলে গোসানিমারি মন্দির। আমরা ঠিক পাশাপাশি চলে এসেছি, যেখানে যে হোটেলে স্টে করবো তার পাশাপাশি চলে এসেছি। আমরা ফাইনালি চলে এলাম। আর হোটেল প্রিয়া, এই হোটেলের দিনহাটা দেখো লেখা রয়েছে দিনহাটা। তো দিনহাটাতে এখানে থাকবো, আজকে রাত্রে থাকবো। আর পরের দিন আমরা যাব একটা ব্লকে, পুটিমারি 1 ব্লকে আমাদের সিলেকশন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।